শুরুটা যেমনই হোক না কেন শেষটা যেন ভালো হয়। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? দেখো, শুরুতেই তুমি করে বললাম। এই তুমিটা নিজের লাগে, তাই তুমি বলতে সহজ হয়। পরিবারের লোকদের তুমি বলে করেই বললাম। আজ যেহেতু আমার প্রথম ভিডিও, তাই তোমরা কমেন্ট করো আমি তোমাদের আপনি নাকি তুমি সম্বোধন করব। অনেক আগে থেকেই মনে হয় কিছু একটা করা দরকার, কিন্তু আমার মনে হতো আমি কি পারবো? এরকম প্রশ্নগুলো মানুষকে ডিমোটিভেট করে, আমার বেলায় তাই। অনেক ভাবনা চিন্তার পর মনে হলো আমিও তো একটু আধটু কিছু পারি, সেগুলো নিয়েই কিছু একটা শুরু করি। আজকে তাই আমার সিম্পল ওয়ার্ক চ্যানেলটি খুললাম। সবাই আমার জন্য দোয়া করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আগামীতে আরও অনেক সুন্দর কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ। শুরু করাটাই কঠিন, এই যেমন আমি কথা খুঁজেই পাচ্ছি না, কি বলবো। তোমরা যদি কমেন্ট করো, পরবর্তীতে তার উত্তর দেওয়া, তোমাদের নাম ঘোষণা করা, এইগুলো নিয়ে কথাবার্তায় আমার সময় কেটে যাবে। তোমাদের সাথেও আলাপচারিতা হবে, অনেক গল্প হবে। আজকে আমি তোমাদের হাতের পুঁথি দিয়ে তৈরি ব্রেসলেট বানানো শেখাবো। যদিও লাল এবং সবুজ কালারের ব্রেসলেটের কালার ম্যাচিংটা খুব একটা ভালো হয়নি, খুব একটা ভালো দেখাচ্ছে না, তবে তোমরা তোমাদের পছন্দ মতো। আমি আসলে সত্যি কথা বলতে কালারের ম্যাচিংটা খুব একটা ভালো বুঝি না, আর তাছাড়া আমার কাছে যথেষ্ট পরিমাণ পুঁতিও নেই, যার কারণে যা ছিল তাই দিয়েই শুরু করলাম। আমাদের দেশের পতাকার ক্ষেত্রে লাল সবুজটা সত্যি ভীষণ সুন্দর লাগে, কিন্তু সব জিনিসের ক্ষেত্রে আবার লাল সবুজটা খুব একটা ভালো লাগে না, দেখতে সত্যি কেমন খ্যাত লাগে। এখানে সবুজ কালারের সাথে লাল কালারটা সত্যিই কেমন লাগছে। তবে পরবর্তীতে পুঁথি আরও আনবো। আমি যেখানে আছি আসলে সেখানে যথেষ্ট পরিমাণ পুঁথি পাওয়া যায় না। আমাকে যদি পুঁথি সংগ্রহ করতে হয় তাহলে বড় শহরে যেতে হবে। যাই হোক, যা কাছে আছে, যা আমার সাধ্যের মধ্যে আছে, সেটা নিয়েই আমি শুরু করলাম। পরবর্তীতে ইনশাল্লাহ তোমাদের দোয়ায়, তোমাদের সহযোগিতায় আরও সুন্দর সুন্দর কালার নিয়ে, আরও সুন্দর সুন্দর জিনিস বানিয়ে তোমাদেরকে উপহার দেব। তোমাদের সহযোগিতা পেলে কোন কালারের সাথে কোন কালার ভালো লাগবে এটাও নিশ্চয়ই শিখে যাব। তোমরা শুধু আমাকে সাপোর্ট করো। আমি যেভাবে বানাচ্ছি দেখছো, সেভাবেই করার চেষ্টা করো। দেখো, আমি কয়টা পুঁথির পরে কয়টা পুঁথি দিয়ে গাচ্ছি, হ্যাঁ, সুতো সুচ দিচ্ছি, সেটা লক্ষ্য। এখানে 5টা করে আমি লাল পুঁথি নিচ্ছি এবং পরবর্তীতে একটা সবুজ পুঁথির পরে আবার একটা লাল পুঁথি নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমার সুচটা অবশ্য খুব বড় না, এসব ক্ষেত্রে আরেকটু বড় সাইজের সুচ লাগে। তারপরে দেখো এখানে, এই যে এখানে আমি 4টা পুঁথি নেব, 4টা পুঁথিতে সুতো পরিয়ে নেব। তাহলে এই যে সবুজ পুঁথিটা এবং ওই একটা লাল পুঁথি তোমার এই যে রাউন্ড হয়ে যাবে, অর্ধেক রাউন্ড হয়ে যাবে। এভাবে করেই সবগুলো গেঁথে নিতে হবে। পুরাটা এভাবে করেই গেঁথে নিতে হবে। যেমন আবারও এই যে 5টা পুঁথি, একটা সবুজ পুঁথি, তারপরে একটা লাল পুঁথি, হ্যাঁ,
আবারও সুতোটাকে ভালোভাবে আঙুলের সাথে আটকে নিতে হবে, নাহলে যেহেতু কর্ডের সুতা তো বেরিয়ে এইগুলো পুঁথিগুলো এলোমেলো হয়ে যায়। আবারও সেমভাবে আমি পুঁথিগুলো আটকিয়ে নিলাম। এভাবে করে যে এটার মতো করে আমি আর একটাও করেছি সেমভাবে, যেভাবে আমি এগুলো গাঁথলাম সেম এভাবে করে পুরাটা গেঁথে নিতে হবে। এই যে ঠিক এটার মতো করে পুরাটা এই ব্রেসলেটটাও পুরাটা গেঁথে নিতে হবে। এভাবে করে গেঁথে নিতে হবে। আজকে এই পর্যন্তই। সবাই আমাকে সাপোর্ট করো, সবাই ভালো থেকো। ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আল্লাহ হাফেজ।